কোরআন শরীফে একটি আয়াত আছে, উতিল্লুম বা'দা যালিকা জামিন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের জন্মের ভিতর অ্যালার্জি আছে। কথা না কইবেন ওটা আবু জাহেল তুলাবে। কারণ আজকে মাহফিল প্রতিদিন হয় কিন্তু হেদায়েত কম। কারণ কি, আমাদের কিছু মৌলবীদের ভিতরে ফরমালি ঢুকছে। মৌলবীর একটু সুর ভালো, আগে 30 পরে 30 মৌলবী বলে 60,000 70,000 1 লাখ টাকা মৌলবীরা আনতে লাগে। এর জন্য হেদায়েত নাই, কন্ট্যাক্ট করে ওয়াজ করা হারাম। কথা বলেন মৌলবী তোমার 2 লাখ টাকা দিয়ে না এনে তুমি মমতাজরা দাওয়াত দিয়ে আনবো। কথা বলেন কেন? মমতাজের কন্ট্যাক্ট যা, মৌলবীর কন্ট্যাক্ট এটা হুজুম না, এটা কুরবানির গরু। কথা বলেন কেন? যারা টাকা দাবি করে ওয়াজ করবে কিয়ামতের মাঠে তাদের 2 চরের ভিতর গোশত থাকবে না। আর আল্লাহ আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস, তারা বুবা শয়তান হয়ে কিয়ামতের মাঠে উঠবে। হাদিস শরীফে 2 নম্বর আসছে, হাদিস আসছে, কোরআন আসছে যে তাদের জন্মের সমস্যা, হাদিসে আসছে যারা কোরআন হাদিসের বিরোধিতা করবে তারা যদি মুসলমানের সন্তান হয় তাদের 1 নম্বর লক্ষ্য থাকবে, তাদের মাথায় চুল থাকবে না, মুরাদের মতো টাক। কথা কয় না, কথা কয় না। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। আরো জোরে কোন, আরো জোরে কোন। বন্ধু, আজ থেকে 10 বছর আগে, কত আগে? কথা শুনতেছেন? কেউ দাঁড়িয়ে থাকবেন না, অনুরোধ বসে, যারা আসবেন বসে। ভালো না লাগলে আই সি গেট আউট। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এমন একটি ব্যক্তির কাছে নাযিল হয়েছে যিনি নবী না, শুধু নবীদেরও নবী। কথা কেন কেন বন্ধু? আজ থেকে কয় বছর আগে? আজকে সারা রাত ওয়াজ হবে। আপনারা কি করেন? কারা কারা থাকবেন? আল্লাহর কসম আমি থাকতাম না। ওয়া আল্লাহ নাওমাকুম সুবাতা, ঘুম হয়ে যাবে। কি সারা রাত ওয়াজ করলেন? ফজরের আগে নামাজ নাই, এই ওয়াজের কোনো লাভ লাভ নাই। আজ থেকে কত বছর আগে? 10 বছর আগে প্রত্যেক ঘরে ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ইয়াসিন, আর রহমান, সূরা আকা, সূরা বুরুজ, সূরা মুজাম্মিল, সূরা কাহাফ, এভাবে প্রত্যেক বাড়িতে তেলাওয়াত হতো, তেলাওয়াত শোনা যেত। আগামী দিন ফজরের পরে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘুরে দেখবেন কোরআন তেলাওয়াত নাই, প্রত্যেক বাড়িতে কিরণমালা আর পটপটি চলতো। কথা কয় না? গর্ভবতী মাও কোরআন তেলাওয়াত না শুনে ওই সিরিয়ালের পরে একের পর এক সিরিয়াল শুনে কয়দিন পরে এই সন্তান ডেলিভারি হয়, এটাও ওই নাস্তিক হয়, ঠিক ইমরানের সরকার হয়, এটাও মুরাদ হয়। ঠিক কিনা করে বল? মা বোনেরা পর্দা থাকে, আবেদা জাহেদা মুমিনা সালেহা নেককারিনী থাকে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল শ্বশুর শাশুড়ির খেদমত করে, ভালো ঘরের সন্তান যদি পয়দা হয় এটা আব্দুল কাদের জিলানী আর আবু বকর সিদ্দিক বানিয়ে পড়া পিসাব। ঠিক কিনা করে? এক বুড়ি কলা গাছ লাগাইয়া তাহাজ্জুদ করে দোয়া করতেছে, আল্লাহ আমার কলা গাছে আঙ্গুর দিও। কথা বলেন কি দিও ভাই? বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সকল কাজের নির্ভর। ঠিক কথা বলেন কেন? আঙ্গুর ধরতে গেলে আঙ্গুর গাছ লাগাতে হবে, কলা গাছে কোনোদিন আঙ্গুর হয় না। বন্ধু, আমি সূরা ফিল, আপনাদের এই সূরা প্রত্যেকেরই মনে আছে, জানা আছে, ঠিক কিনা? কিন্তু এই সূরায় কি বলেছে আমরা কেউ অনেকে জানি না। ফিলুন অর্থ হাতি, ফিলুন অর্থ। আমি কোরআন দিয়ে কথা বলবো, যদি কারো চুলকায় মনে করবো এটা আবু জাহেলের আপন খালাতো ভাই। কথা বললে কেন? কারণ কোরআন কোনো দলাদলি না, সত্যের কথাই। বন্ধু, ফিলুন অর্থ হাতি,
হস্তি বাহিনীদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় কোথায় এই সূরাটা নাযিল করেছিল। এই সূরার ভিতরে 23টি শব্দ আছে। কয়টি? সবাই কথা বলতে হবে কিন্তু আরো জোরে। আপনারা মনে করেন না হুজুর আনছি চিল্লাইবো, হুজুর তো টাকা পাইবো, আমরা চিল্লাইলে লাভ কি? এমন নাকি? এই চিল্লা চিল্লি আল্লাহ সরে কিনা? কিয়ামতের মাঠে এই ওসিলায় নাজাত দিতে পারে কিনা? বন্ধু গভীর মনোযোগ।